কলকাতার সবচেয়ে আকর্ষণীয় এবং সবচেয়ে বড় অ্যামিউজমেন্ট বা বিনোদনমূলক পার্ক হলো নিকো পার্ক। এটি কলকাতার সল্টলেক অঞ্চলে বিধাননগরের সেক্টর 4-এ অবস্থিত। তুমি যদি থ্রিল এবং অ্যাডভেঞ্চারের মজা পেতে চাও তাহলে অবশ্যই তোমাকে নিকো পার্কে আসতে হবে। নিকো পার্ক সল্টলেক নিউ টাউন এরিয়ায় অবস্থিত। এখানে আসতে গেলে আপনি হাওড়া থেকে S12 বাস, এছাড়া শিয়ালদা থেকে 239 বাসে সহজে এখানে আসতে পারবেন। নিকো পার্কে রয়েছে ড্রাই পার্ক এবং খুব বড় একটি ওয়াটার পার্ক। ড্রাই পার্কের মধ্যে রয়েছে 35টি মজাদার রাইড। সেই রাইডগুলি সম্পর্কে সম্পূর্ণ তথ্য এবং নিকো পার্কে কীভাবে আসবেন, এর টিকিট মূল্য কত, টাইমিং কি, এই সব নিয়েই একটা সম্পূর্ণ ভিডিও আমার রয়েছে। সেই ভিডিওটি আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং আই বাটন লিঙ্কে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এই ভিডিওতে আমি নিকো পার্কের মধ্যেই অবস্থিত ওয়াটার পার্কের সমস্ত অ্যাক্টিভিটি এবং রাইডগুলি সম্পর্কে একটা সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করব, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। নিকো পার্কের মধ্যে অবস্থিত ওয়েট ও ওয়াইল্ড কলকাতা তথা পশ্চিমবঙ্গের মোস্ট ফেভারিট একটা ওয়াটার থিম পার্ক। থ্রিল এবং অ্যাডভেঞ্চারের জন্য টিনেজার এবং অ্যাডাল্টদের জন্য আলাদা আলাদা রাইডস এবং গেম রয়েছে। নিকো পার্কে প্রবেশ করার পর বাম দিকেই পাবেন ওয়াটার পার্ক আর ডান দিকে পাবেন সমস্ত রাইডস। আমি সকাল 10:30টায় নিকো পার্কে প্রবেশ করে প্রথমে ড্রাই পার্কের বেশিরভাগ রাইডগুলো চড়ি, তারপর দুপুরের দিকে ওয়াটার পার্কে প্রবেশ করি। ওয়াটার পার্কে যাওয়ার আগে পার্কের বাম দিকে এসে লকার ভাড়া করতে হবে। লকারের ভাড়া পড়বে 200 টাকা এবং 300 টাকা আলাদাভাবে ডিপোজিট রাখতে হবে। এই ডিপোজিট মানিটা রিফান্ডেবল। আপনি যখন শেষে চাবি এবং রিসিপ্ট কপি দেখাবেন এই 300 টাকা ফেরত পাবেন। সুইমিং কস্টিউম, বারমুডা, টি শার্ট সহ অন্যান্য ড্রেসের রেন্ট এবং ডিপোজিট এই বোর্ডে দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। টিকিট কাউন্টার থেকে দেওয়া চাবি এবং রিসিপ্ট কপি সাবধানে রেখে দিও। যদি রিসিপ্ট কপি হারিয়ে যায় তবে সিকিউরিটি ডিপোজিট মানি তোমাকে ফেরত দেওয়া হবে না। আর ওয়াটার পার্কে প্রবেশ করেও তুমি সুভেনির শপ পেয়ে যাবে, সেখান থেকেও বারমুডা, টি শার্ট, সুইমিং কস্টিউম ইত্যাদি কিনতে পারো। তবে আমি তোমাদের সাজেস্ট করব, যদি ওয়াটার পার্কে আসার প্ল্যান থাকে তাহলে অবশ্যই নিজের সাথে সুইমিং কস্টিউম, বারমুডা, টি শার্ট ইত্যাদি ক্যারি করো। গেট থেকে এন্ট্রি করে কিছুটা হেঁটে এসেই তোমরা লকার রুমের কাছে চলে আসবে। আর একটা লকারে কিন্তু বেশি স্পেস পাবে না, তাই নিজের সাথে একটু কম জিনিস আনার চেষ্টা করো। এই লকার রুমের ভিতরে গিয়ে তুমি ড্রেস চেঞ্জ করে সুইমিং কস্টিউম পরতে পারো। লকার রুম ছেড়ে এসে প্রথমেই পাবেন ওয়েব রানার স্লাইড এবং তার পাশে রয়েছে ওয়েব পুল, আর তার পাশে রয়েছে নিকো পার্ক রেন ড্যান্স। এখানে উপর থেকে আর্টিফিশিয়াল বৃষ্টি পড়বে আর চলবে ডিজে মিউজিক। বৃষ্টি আর এই মিউজিকের মাঝে ড্যান্স করতে তোমার দারুণ লাগবে। নিকো পার্কে বাইরের খাবার অ্যালাউ নয়। ওয়াটার পার্কের মধ্যেই একটি ফুড স্টল রয়েছে। এই ফুড স্টলে 4 থেকে 5 রকমের লাঞ্চ পেয়ে যাবে। এর দুদিকেই রয়েছে খুব সুন্দর প্লেস যেখানে বসে খাবার এনজয় করতে পারো, আর পাশেই রয়েছে অ্যাকোয়াগার্ড, সেখানে বিশুদ্ধ পানীয় জল পেয়ে যাবে। আর একটা ছোট্ট টিপস, ওয়াটার অ্যাক্টিভিটি শুরু করার আগে অবশ্যই কিছু খাবার খেয়ে তারপর ওয়াটার রাইডগুলো শুরু করো। এর বাম পাশেই রয়েছে নিকো পার্ক ক্রুসেডার রাইড। এই রাইডটিও বেশ মজাদার রাইড। ইয়েলো টিউব নিয়ে তোমাকে ওপরের বিল্ডিংয়ে উঠতে হবে, তারপর ওখান থেকে রাইড করে নিচে আসবে। এই রাইডটাও বেশ মজাদার এবং থ্রিল রাইড। এর পাশেই রয়েছে নায়াগ্রা ফলস। এটা একটা আর্টিফিশিয়াল ওয়াটারফলস। ঝর্ণার জলের মজা নিতে চাইলে তোমাকে অবশ্যই একবার এখানে উঠতে হবে। উপর থেকে ঝর্ণার জল পড়ছে, সেখানে ভিজতে দারুণ লাগবে। আর এখন যেটা দেখছো এটা হলো ওয়েব পুল। এই ওয়েব পুলে অনেকেই মজা করছে এবং অনেক অ্যাক্টিভিটিও রয়েছে এখানে।
ওয়েভ পুলের পাশেই রয়েছে ভীষণ সুন্দর বসার জায়গা, এখানে বসে আপনি রিল্যাক্স হতে পারবেন। আর ওয়েভ পুলে দেখুন সবাই এনজয় করতে ব্যস্ত। এটা হলো পাইরেট বিচ পুল। এটা 1000 স্কোয়ার ফুটের একটি পুল। এখানে তোমরা পেয়ে যাবে মাল্টিপ্লে কমপ্লেক্স এবং পেয়ে যাবে 6টা ওয়াটার স্লাইড। এই পুলটা প্রধানত চিলড্রেন এবং টিন এজ গ্রুপের জন্যই ভালো, তবে মজা নেওয়ার জন্য বড়রাও এখানে উঠতে পারে। এখন যেটা দেখছেন এটা টিউব স্লাইড। এই রেড বা ইয়েলো কালার টিউব নিয়ে আপনাকে এই বিল্ডিংয়ের উপরে উঠতে হবে। সেখান থেকে টিউবে করে দুজন একসাথে বসে রাইড করে নিচে নামতে পারবে। এটা হলো ওয়েভ রানার স্লাইড। এর জন্য তোমাকে স্লাইডার নিয়ে বিল্ডিংয়ের টপ ফ্লোরে যেতে হবে। তারপর একটা ওয়েভ তোমাকে উপরে তুললে তুমি 70 থেকে 80 কিলোমিটার বেগে নিচে চলে আসবে। এটা একটা বেশ অ্যাডভেঞ্চার এবং থ্রিল রাইড। এখন যে রাইডটি দেখছেন এটি ওয়েট ও ওয়াইল্ড বডি স্লাইডার রাইড। উপরের বিল্ডিংয়ে গিয়ে এই লাল রঙের টিউবের মধ্য দিয়ে নিচে পড়বেন। অ্যাডভেঞ্চার এবং থ্রিলের জন্য এই রাইডটিও বেশ কার্যকরী। এখন যে ওয়াটার রাইডটি দেখছেন এটি নিকো পার্ক ফ্যামিলি সুইডাল রাইড। এই রাইডটি করার জন্য বিল্ডিংয়ের উপরে উঠতে হবে এবং এই রাইডের জন্য মিনিমাম 3 থেকে 4 জন চাই, তা না হলে এই রাইডটি করতে দেয় না। নিকো পার্কের ওয়াটার পার্ক ভ্রমণ এখানেই শেষ হলো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং কমেন্ট অবশ্যই করো। আর আমার নেক্সট ভিডিওগুলো দেখতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আর সবার শেষে বাড়ি যাওয়ার সময় তুমি রিসিপ্ট কপি দেখিয়ে 300 টাকা রিফান্ড অবশ্যই নিয়ে নিও। আর সকলেই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।